৪৫,০০০ কোটি টাকার তেল মজুদ আছে মাটির নিচে। অশোকনগর, হাবড়া, গুমা, এই সমস্ত এলাকার মানুষ যারা আমাকে দেখছেন তাদের জন্য বলছি, উত্তর ২৪ পরগনার যশোর রোডটা, তার চারপাশটা কিভাবে বদলে যেতে পারে। যারা জানেন না অশোকনগর কোথায়, যারা জানতেন না দেউচাপাচামি কোথায়, এখন প্রত্যেকে জেনেছেন দেউচাপাচামি বীরভূমে। অশোকনগর এই তৈল ভাণ্ডারটা কোথায় যারা জানেন না, আমি একবার ম্যাপে আপনাদের প্রত্যেকের সাহায্যার্থে এই জায়গাটা দেখাবো। অশোকনগর, উত্তর ২৪ পরগনার অশোকনগর, আপনারা জানেন অশোকনগর, গুমা, হাবড়া, বনগা লাইন বা বনগা সাইডে একদম সোজা পেট্রাপোল যাওয়া যায় যে রাস্তায়, অশোকনগরে ৪৫,০০০ কোটি টাকার তৈল ভাণ্ডার জাস্ট পড়ে রয়েছে। এখন অবধি কোনো কাজ সেখানে এগোয়নি, কাজ এগোনোর মতন পরিস্থিতি হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার প্রোঅ্যাক্টিভ নয়। আমি কেন এই কথাটা বলছি, খুব নির্দিষ্টভাবে ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে আপনাদের দেখাতে চাই যে গোটা দেশে কোন কোন রাজ্য এখন কতটা তৈল উৎপাদন থেকে টাকা কামায় বা কত টাকার তাদের নেট এই প্রোডাকশন। ভারতের যে রাজ্যগুলো এই মুহূর্তে এগিয়ে আছে তাদের লিস্টটা দেখুন এবং বাংলার লিস্টটা দেখুন, কত উৎপাদন এই মুহূর্তে। ৩১,২০০ কোটি টাকার উৎপাদন উত্তরপ্রদেশে, এরপরেই গুজরাট ২৪,৫০০ কোটি টাকার উৎপাদন গুজরাটে। অবশ্যই গুজরাটে ব্যাপক ইনভেস্টমেন্ট পেট্রোলিয়াম সেক্টরে। রাজস্থানে ১৮,০০০ কোটি টাকার এই উৎপাদন, তেলের উৎপাদন। এরপর আসছে দক্ষিণের দিকে অন্ধ্রপ্রদেশ, যেখানে ১৬,০০০ কোটি টাকার তেলের উৎপাদন, এবং পশ্চিমবঙ্গ এরপরে, মানে বর্তমানে পশ্চিমবঙ্গে ১৩,০০০ কোটি টাকা। ভাবতে পারছেন ১৩,০০০ কোটি টাকার উৎপাদনের পাশাপাশি যদি ৪০,০০০ কোটি টাকা অ্যাড করা হয়, গোটা দেশের মানচিত্রে আমাদের তৈল ভাণ্ডার বা তৈল উৎপাদন আমাদের রাজ্যের কোন জায়গাতে চলে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়াস নন কেন আসল বিষয়গুলো